ভাষা আন্দোলনের ৭০ বছর পার হলেও সব জায়গায় চোখে পড়ে ভুল বানানে লেখা ব্যানার, পোস্টার, সাইনবোর্ড। বাদ নেই সরকারি প্রতিষ্ঠানও। প্রতিনিয়ত ভুল বানান দেখে অভ্যস্ত হচ্ছে সেখানকার মানুষ। শিশুদের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব। রংপুর থেকে ফখরুল শাহিনের রিপোর্ট। ছবি তুলেছেন এম হাফিজুর রহমান। রংপুর জাহাজ কোম্পানির মোড়। বেশিরভাগ দোকানের সাইনবোর্ডে বানান ভুল। নগরীর বিভিন্ন স্থান, উপজেলা শহরগুলোতেও একই অবস্থা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক কার্যালয়, ব্যানার, পোস্টারেও ভুল বানানে লেখা। উপেক্ষিত বাংলা বানান রীতি। এমনকি ভাষার ব্যবহারে হাইকোর্টের নির্দেশনাও অমান্য করছেন কেউ কেউ। সাইনবোর্ডে লেখা বেশিরভাগ বানানেই হ্রস্ব ই, দীর্ঘ ই এবং দন্তস্ব, মূর্ধন্য ষ এর ভুল প্রয়োগ দেখা যায়। এতেই যেন অভ্যস্ত হয়ে পড়ছেন সবাই। আমাদের কি দীর্ঘকার আছে? দীর্ঘইকার আছে। তাহলে ওটা মিস্টেক হয়ে গেছে। বিদেশি ভাষা থেকে এসে আমাদের এখানে সংশোধিত আমরা ঠিক জানি না যে কোনটা ঠিক কোনটা ভুল। ওইটার জন্য আমাদের যখন বিভ্রান্তটা হয় তখন তো আমরা পরীক্ষার খাতায় সাফার করি। আমরা ব্যানার ফেস্টুনরা আসলে যারা লিখছে তারাই ওই বানান সম্পর্কে একদম সচেতন নয়। ভাষা বিশেষজ্ঞরা বলছেন, ভাষার প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় সঠিক বানান শিখছেন না অনেকে। আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার নিমিত্তে, আমাদের ভাষার সৌন্দর্যটাকে বজায় রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যে সমস্ত জায়গায় বাংলা লেখা হয় সেগুলো শুদ্ধ বানানে লেখা উচিত। এবং জেলা প্রশাসক বলছেন, শীঘ্রই অভিযান চালিয়ে শুদ্ধ বানান লিখতে সচেতন করা হবে। তো যারা এই ধরনের করেছেন, আমরা সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশনের সহযোগিতা চাইব এবং সিটি কর্পোরেশনের বাইরে আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের যে স্থানীয় সরকার যারা আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে করে এই জায়গাটাতে আমরা সবাইকে সচেতন করতে পারি। বাংলা ভাষার ব্যবহার ও বানান রীতি সঠিকভাবে মেনে চলতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।